তাহাজ্জুদ নামাজের সিজদায় আপনি যদি হাদিসে বর্ণিত তিরমিজি শরীফে 3563 নং হাদিসে বর্ণিত নবীজি শিখানো এই ছোট্ট দোয়াটি যদি সিজদার মধ্যে পড়তে পারেন, আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি মনোযোগ সহকারে সঠিকভাবে পড়তে পারেন, বিশ্বাস রেখে পড়তে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার সংসারে বরকত হবে, আপনার রিজিকের পথ প্রশস্ত হবে, আপনার অভাব দূর হবে, চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে আপনি সাহায্য পাবেন। সুপ্রতিনি ভাই বোনেরা, যদি আপনি আল্লাহ তাআলার কুদরতে সাহায্য পেতে চান, যদি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী সাহায্য পেতে চান, যদি আপনি চান আপনার ঋণ পরিশোধ হোক, ঋণের কষ্ট থেকে বাঁচতে চান, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আমল শিখার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রতিনি ভাই বোনেরা, প্রথমে আমি গুনাহগার আপনাদেরকে জানাবো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কিতাবে কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, কেন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব, কেন তাহাজ্জুদ নামাজের এত গুরুত্ব, এত ফজিলত, এত সম্মান, এত বরকত। তাহাজ্জুদ নামাজ আপনারা কেউ পড়বেন, কত রাকাত পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, যদি নির্দিষ্ট কোনো সূরা থাকে তাহলে কোন সূরা পড়বেন এবং কেউ মুনাজাত করবেন, এবং সর্বশেষ আপনাদেরকে বলে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি, যে হাদিসের মধ্যে রয়েছে এই আমলটি, যে আমলটি আপনারা তাহাজ্জুদ নামাজের সিজদায় পড়বেন। সুপ্রতিনি ভাই বোনেরা, মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। যারা হাসপাতালে, বাড়িতে, বিদেশে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, ও মালিক আল্লাহ সবাইকে কামলেওয়ালা নবীজির উসিলায়, আল্লাহ আপনার রহিম রহমান নামের উসিলায় আল্লাহ গো সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নেই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে। সংক্ষেপে বলবো, একটি হাদিস বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যখন রাতের তৃতীয়াংশ শুরু হয়ে যায়, তাহাজ্জুদ নামাজের সময় আমার আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। নবীজি বলেন, প্রথম আসমানে নেমে এসে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, ও আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা জানা অজানা সগীরা কবিরা কত গুনাহ করেছি, এখন গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। আসুন না আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, যেই সময় আল্লাহ আমাকে আপনাকে ডাকবে ক্ষমা করার জন্য, আমরা আল্লাহ ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রাহমাতুল আলামিন নবীজি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দীরা রে, কে আছো রিজিক প্রার্থী, আমি রবের কাছে রিজিক চাও, আমি রজ্জাক রিজিক দাতা, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। কে আছো অভাবী, ও আমার বান্দা বান্দীরা রে, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আল্লাহ বলে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করব, তোমার ঋণ পরিশোধ করার তৌফিক তোমাকে আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কার কি হাজত আছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের হাজত পূরণ করে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, কেউ কে আছো অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত, ও আমার বান্দা বান্দীরা রে, আমার কাছে সাহায্য চাও, রোগ মুক্তি কামনা করো, আমি আল্লাহ শেফা দানকারী, আমি তোমাকে সুস্থতার জীবন দান করব। সর্বোপরি কথা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ডাকেন তাহাজ্জুদ নামাজের সময় প্রথম আসমানে নেমে আমাদের আশা পূরণ করার জন্য, আমাদের দোয়া কবুল করার জন্য, আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে রিজিক দেওয়ার জন্য, আমাদেরকে সুস্থতা করার জন্য, আমাদের অভাব দূর করার জন্য। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত নবীজি বলেন এভাবে ডাকতে থাকেন আল্লাহ তাআলা, আর আমরা ওই সময় ঘুমিয়ে থাকি। আমরা এশার নামাজ পড়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব, যেন আমরা তাহাজ্জুদ আমাদের সময় জাগ্রত হতে পারি, তাহাজ্জুদ পড়তে পারি। সুপ্রতিনি ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বলেছি, যেই সময় আমার আল্লাহ আমাকে আপনাকে ডাকেন সেই সময়টা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একবার ভেবে দেখুন। তো তাহাজ্জুদ নামাজের নিয়ত বলতেছি, শুনুন। তাহাজ্জুদ নামাজের নিয়ত আপনারা এভাবে করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে সহজে নিয়ত করবেন। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন। হাত উঠানোর পরে তারপর হাত নামাবেন। হাত নামিয়ে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া হয়ে গেলে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাসটি 3 বার পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে অন্য যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। মনে রাখবেন, নবীজি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে রুকু সেজদায় চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিভাবে রুকু সেজদায় চুরি করা হয়? দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি তখন বললেন, যে ব্যক্তি নামাজ পড়ে রুকু সেজদা সম্পূর্ণরূপে আদায় করে না, উদাসীন অলসতা করে, সে সবচেয়ে নিকৃষ্ট চোর। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই কথাটা মাথায় রাখবেন, ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে খুদুর সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন, রুকু দেওয়ার চেষ্টা করবেন, রুকু তাসবিহ মনোযোগ সহকারে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। অনেকে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করবেন না। আপনি কার সামনে মাথা নত করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। যার কাছে আপনি মাথা নত করেছেন তার কাছে কোনো জিনিসের অভাব নাই। ইনশাআল্লাহ আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হবে যদি রুকুর মতো রুকু দিতে পারেন। তো রুকু তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার কমপক্ষে পড়তে হয়। আপনি চাইলে 5, 7 এভাবে বেজোড় সংখ্যা বেশি বেশি পড়তে পারেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। অনেকে আমরা এখানে ভুল করি, তাড়াহুড়ো করি, সোজা হয়ে দাঁড়াই না, যার কারণে ওয়াজিব তরক হয়ে আমরা গুনাহগার হয়ে আমাদের নামাজ কবুল হয় না। তাহলে আমাদের উচিত হবে রুকু থেকে যখন আমরা উঠবো সোজা হয়ে দাঁড়াবো, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি এটি পড়ব। তারপর আল্লাহু আকবার বলে আমরা সেজদায় যাব। সেজদায় যাওয়ার একটু নিয়ম আছে, শুনুন। প্রথমে আমাদের হাঁটু পড়বে মাটির মধ্যে অথবা মুসল্লার মধ্যে, তারপরে সেজদা স্থানে হাত পড়বে, তারপরে নাক, তারপরে কুফাল। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। সেজদা তাসবিহ পড়ার পরে শুনবেন মনোযোগ দিয়ে, তখন হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই দোয়াটি আপনি কমপক্ষে 3 বার পড়বেন। কতবার পড়বেন? 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অনেকে পারেন কিন্তু আমলটি করেন না, শয়তান করতে দিবে না, কারণ শয়তান জানে আমলটি করলে আমার আপনার ঋণের জিম্মাদার সঙ্গে আল্লাহ হবেন, আমাদের অভাব দূর হবে, সংসারে বরকত হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা গায়বী সাহায্য পাবো। চতুর্দিক থেকে নেমত আসতেই থাকবে, এটা শয়তান জানে, যেন আমাদের করতে দেয় না, পড়তে দেয় না। তো এই দোয়াটি বিশ্বাস রেখে সেজদার মধ্যে সেজদা তাসবিহ পড়ার পরে কমপক্ষে 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যা অর্থ হলো, হে আল্লাহ,
তুমি আমাকে হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না। আল্লাহ, তোমার সেই অনুগ্রহ দ্বারা আমার অভাব দূর করে দাও। সুবহানাল্লাহ। বলুন তো, যদি আল্লাহ তো অভাব দূর না করে তাহলে কেউ কে আছে আপনার অভাব দূর করবে? কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলাই অভাব দূর করতে পারে। তা বিশ্বাস রেখে একিনের সাথে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠবেন। যখন সেজদা থেকে উঠবেন তখন একটু নিয়ম আছে, খেয়াল করুন। আপনি প্রথমে আপনার কপাল উঠাবেন, তারপরে নাক উঠাবেন, তারপরে হাত উঠাবেন, তারপরে সোজা হয়ে বসবেন। হাঁটুর উপরে হাত রেখে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। বসে পারলে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। যদি পারেন তো পড়বেন, 7টি পুরস্কার আছে। না পারলে কোনো সমস্যা নেই। না পারলে শুধু আপনি এতটুকুও পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, এতটুকুও পড়তে পারেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে আবার সিজদা যাবেন। প্রথম আপনার হাত, তারপরে নাক, তারপরে কবার সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়। আপনি 5-7 বার পড়ার চেষ্টা করুন বেজোর সংখ্যায়। তারপর আপনি সেই ফজিলতপূর্ণ দোয়াটি আবারও 3 বার পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো। তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না এবং তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সাহায্য করো, আমার অভাব দূর করে দাও। এই অর্থ আপনি স্মরণে রাখবেন যখন দোয়াটি পড়বেন। অর্থটি আবার বলতেছি, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও এবং তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না, তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সাহায্য করো, আমার অভাব দূর করে দাও। এই অর্থটি স্মরণে রাখবেন আর দোয়াটি পড়বেন সেজদার মধ্যে কমপক্ষে কতবার? 3 বার। তো এক রাকাত যখন হয়ে যাবে আপনি আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠাবেন, সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যেই নিয়মে পড়েছেন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়েছেন, দ্বিতীয় রাকাতও ঠিক একই নিয়মে পড়বেন। রুকু সেজদা দিবেন, সেজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, সিজদা তাসবিহ পড়ার পরে সেই ফজিলতপূর্ণ দোয়াটি 3 বার পড়বেন। তারপরে আপনি সোজা হয়ে বসবেন। শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ে মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করবেন। সুপ্রদিনী ভাই বোন, আমি যে নিয়মে বলেছি এইভাবে 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, কমপক্ষে 2 রাকাত পড়তে হয়। যদি আপনি পারেন চাইলে আপনি বেশিও পড়তে পারেন 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি পড়তে পারেন। অনেকে আছে এশা নামাজের সময় বিতি আদায় করে না, তাহাজ্জুদ নামাজের সময় আদায় করে, এটি উত্তম। আপনি এটিও করতে পারেন। আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করার শেষে আপনি বিতির নামাজ আদায় করে নেবেন। সুপ্রদিনী ভাই বোন, তো এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার শেষে অথবা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার শেষে আপনি আবারও 3টি আমল করবেন। এক হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তিরমিজি শরীফে 3563 নং হাদিসে বর্ণিত এই দোয়াটি 10 বার পড়বেন, কমপক্ষে 10 বার পড়বেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন। এই দোয়াটি 10 বার পড়ার পরে এভাবে নিয়ম মেনে আমল করার পর আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে মনোযোগ সহকারে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন দোয়া কবুল করার জন্য, আমার দোয়া কবুল হবে। বিশ্বাস করবেন যে তাহাজ্জুদের সময় আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আমার অভাব দূর করার জন্য, আমার অভাব দূর হবে। বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমাকে সুস্থতার জীবন দেওয়ার জন্য আমাকে ডাকতেছেন, আমার আল্লাহ আমাকে সুস্থতার জীবন দিবেন, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। বিশ্বাস রেখে চাইতে থাকবেন চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদের অভাব দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজের সেজদায় তিরমিজি শরীফে 3563 নং হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।